এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না। এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য, কিছু জন্য, কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না। কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না। নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন। জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সব কিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন, চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সবকিছু ঠিক থাকবে, চেহারা পাল্টায় যাবে, চেহারা পাল্টায় যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দোস্ত তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরে তো তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না। ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে, নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। তুমি পাও কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চায় না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন, তত মনে রাখবেন ভাই, গিয়েছে দিন অনেক ভালো, সবারই কথা ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি। হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা, এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সে মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ।
তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সবকিছুই আমার কাছে আছে, তোর সবকিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ, জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সবকিছুই আমার কাছে আছে, তোর সবকিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। নবী বলছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমনভাবে সাজিয়ে দিয়েছেন, মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না, সেজন্য ইসলাম মানা দরকার। দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে, খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ, ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে, খবরদার, ঘরে এসেছো, সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না,
8টা 9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে, আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রাহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বইয়ে না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছুর দরকার। সমস্ত রোগের মূল, সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য, থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি, সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। ইসলাম আমরা কেন মানবো? নিজে বাঁচার জন্য ইসলাম মানবো। ইসলাম আমরা কেন মানবো? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানবো। ইসলাম আমরা কেন মানবো? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানবো। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখবো? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি দেখব? নারী বলল পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব। ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্য ভাইয়ের ছেলে পাস করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে।
তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ, এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। অনেক কোটি কোটি দামিওয়ালা বাড়ির মধ্যে শান্তি, আবার অনেক ভাঙ্গা ঘরের মধ্যে ডাল ভাত খেয়ে শান্তি। তাহলে বাড়ির চাইতেও দরকার শান্তি, কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের ঘরেরও দরকার, শান্তিরও দরকার, জায়গারও দরকার, সুস্থতারও দরকার। কারণ মানব জীবনের সাথে সম্পৃক্ত এই সব বিষয়গুলা সবারই কম বেশি দরকার আছে। কিন্তু জায়গা না থাকলেও আপনি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে মাথার মধ্যে ছাদ দিয়ে আসমানকে ছাদ বানিয়ে ঘুমাই যেতে পারবেন। কিন্তু সুস্থতা না থাকলে এসির ভিতরেও শান্তি। এই দুইটা জিনিস যে আমাদের দরকার, দিতে পারেন কে? টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো, সুবহানাল্লাহ, নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে সংসারে আর কোনো জামিলা তেমন হয়। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। আসুন, ইফটিজিং হোক, কোন সুস্থ মানুষ চায়? দর্শন তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং হোক কোন সুস্থ মানুষ চায়? এবার ইফটিজিং যারা করে তারা কি আগে হাত লাগায় নাকি চোখে দেখে? প্রথমে চোখে দেখে। চোখে দেখে যখন ভালো লাগে, ভিতরের শয়তান জেগে উঠে, জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত। এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতে। তো শুধরালো কই? শুধরানোর দরকার আছে না নাই? তাহলে শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন, 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন, নারীটা পরে। বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা, অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে না। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। ও
কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে, ডেইলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, কয় না। কি রে খাবি না কেন, তুই তো আমাদেরকে ধরাইছো, তুই খাবি না এখন, কয় না আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চাই, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো, একটা অথবা। আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন খাবার নিষেধ হয় ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারেতে দাওয়াত বেড়ে গেছে, বিয়ের দাওয়াত বেড়ে গেছে, এর সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে, কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন, ভাই একটু নেন না। না ভাই ডাক্তারে নিষেধ করছে। টাকা দিয়ে জায়গা কিনা যাবে কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আপনি আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি ওনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে দিয়ে রোগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও এটা করিও না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন এটা করবেন না, এটা খাবেন, এটা 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 খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায় তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন, আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায়, সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি? হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সে পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টটি থেকে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেক দিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। সুস্থ থাকার জন্য ঘুমের দরকার, খাবারের দরকার, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার, পানি খাওয়ার দরকার, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে পেট। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে পুরা খালি
এবার সেই এক ভাগ যদি আপনি খেয়াল করেন, ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি, খাবা কয়টা? আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার মাধ্যমে আমাদেরকে এমন এমন ফ্যাসিলিটি সুযোগ দান করেছেন, নবীর উম্মত যদি গায়ে জ্বর নিয়ে রবের শুকরিয়া করে, রব্বুল আলামিন সে জ্বরের ধৈর্য ধরার কারণে তার গুনাহ মাফ করে দেন। নবীর উম্মত যদি রাস্তায় হাঁটার পথে কোনো ব্যথা জাতীয় কিছুর সাথে আঘাত পায়, পায়ে যদি একটা ছোট্ট কাঁটাও ফুটে, সে কাঁটা ফুটার ব্যথা সহ্য করে যদি ধৈর্য ধরতে পারে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য নিয়ামত বলা, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতর যারা যেই রোগে অসুস্থ আছি, আল্লাহ যেন আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, সবকিছু অর্থ দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয় না। টাকা থাকলেই কাবার জিয়ারত সম্ভবপর নয়, টাকা থাকলেই মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া সম্ভবপর নয়। শক্তি থাকলেই, পাওয়ার থাকলেই আপনার সেটা হবে না। আপনার এলাকায় আপনি নিজেও সাক্ষী আছেন, এমন অনেক আল্লাহর বান্দা খানায়ে কাবা তাওয়াফ করে এসেছেন, নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে এসেছেন, যাদের দুনিয়াবি অর্থের অবস্থা তেমন ভালো না, তেমন টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে। সুবহানাল্লাহ। নবীর রওজা দেখে এসেছে। আবার আপনার জানার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু কাবা এখনো দেখে। ইমানদার ভাইয়েরা, সম্পদ নেই, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়েছে। আবার অনেকের সম্পদের আধিক্যতা আছে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া নসিব। টাকার কারণে ইচ্ছা ছিল, ইচ্ছা হয়েছে, মাথায় মনে আসলো টাকা তো আছে, যে কোনো সময় চলে যাব আর কি। বড় আফসোস লাগে শুনলে, বর্তমান সময় নাকি এখন অনেকে এমনও আছে, শুধু হজের যে সমস্ত দিনগুলা দরকার, ওই দিনগুলার জন্য হজে যায়, কয়েকদিন থেকে চলে আসে। উমরার জন্য সকালে যায়, আবার রাতে চলে আসে। মনে রাখবেন ভাইয়েরা, বেড়াতে যাওয়ার জায়গা আলাদা, নিয়ামত রহমত নেওয়ার জায়গা আলাদা। আপনার বেড়াতে যদি যেতে মন চায়, সকালে গিয়ে দুপুরে চলে আসুন, বিমানে ফ্লাই করুন, কক্সবাজার চলে যান। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে আপনি ভিজিটের জায়গা বানায়েন না, এখানে আপনার নত হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার দিল ঝুঁকিয়ে দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার কাবার গিলাপ ধরে কান্না করার জায়গা, কাবা শরীফের দরজা ধরে আপনার আকুতি মিনতি করার জায়গা, ভিক্ষা করার জায়গা, চোখের পানি ফেলে ফেলে রবকে রাজি করার জায়গা। আর মদিনাতুল মুনাওয়ারায় উম্মত হিসেবে নবীর দরবারে গোলামির হাজিরা দেওয়ার জায়গা। এটা ভিজিট করার জায়গা, বেড়াতে যাওয়ার জায়গা। এখানে সভ্য ভদ্র ভিক্ষুক হয়ে যে যেতে পারে, সে রবের দরবার থেকে ভিক্ষা পেয়ে আসতে পারে। টাকা থাকলেই, সম্পদ থাকলেই সবকিছু হয়? টাকা থাকলে, সম্পদ থাকলে জায়গা কিনা যাবে? যাবে না? সম্পদ থাকলে জায়গা কিনা যাবে, গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, মোটরসাইকেল কিনা যাবে, আইফোন কিনা যাবে, দোকান কিনা যাবে, ফ্ল্যাট কিনা যাবে, সুস্থতা কিনা, হায়াত কিনা, শক্তি কিনা, ঘুম কিনা, শান্তি কিনা, সুখ কিনা, আরেকটু জোরে বলেন, চোখের জ্যোতি বাড়ানো, জান্নাত কিনা, রহমত কিনা। এবার বলেন, জাগাও দরকার আছে না নাই? সুস্থতারও দরকার। কোনটা বেশি দামি? ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়, একটা মানুষের জীবনে ভিতরে বাহিরে, গড়ে, এখানে সেখানে, দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। এবার বলেন, ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার। ইমানদার ভাই, ইসলাম কি? ইসলাম কেন? ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ
দরকার। যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন, হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন, নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পড়ায় পড়া হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন, আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন, এই কথা সন্ন্যাক করে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিসমোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিসমোরা মাইরে বান্ধিছে, মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এইখানে আঘাত করি। এবার বলেন ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি না। রোগ যেখানে চিকিৎসা সেখানে। সূরা নূর সূরা আয়াত নাম্বার 30 বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ লজ্জাস্থানের হেফাজত করিও, চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পড়তো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা ঘরে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে? আমি বলি শ্রদ্ধার সাথে বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা।
কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমরা যত বুঝতে শিখবো তত আমাদের জীবনটা অগোছানো থেকে গোছিয়ে যাবে, অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। জায়গাও দরকার, সুস্থতাও দরকার, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়েছে সুস্থতা। বাড়িও দরকার, শান্তিও দরকার। আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খুঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে, মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে, দেখছস? আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি। এবার সব দিকে শুরু হয় ফেসবুক ফাড়াই বেলাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুক। এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না, বিশ্বাস করেন ভাই। এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না। এই পৃথিবীর গতিতে চলতে থাকে। সেজন্য কারো জন্য, কিছু জন্য, কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না। কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না। চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না। নিজেকে সুইসাইড করার চিন্তাও আনবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন। জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সব কিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন, চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে, নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না। ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে, হয়তো ক্যালেন্ডারে থাকবে, কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না। আমাদের জায়গায় অন্য কেউ আসবে, সবকিছু ঠিক থাকবে, চেহারা পাল্টায় যাবে, চেহারা পাল্টায় যাবে। গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে, কিন্তু জায়গাটা খালি যায় নাই। আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি। যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দোস্ত তুই হাজার বলল আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না। ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না। সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহান। ভাই ভাইয়ের ঝগড়া হচ্ছে,
নবী বলছে তুমি হকে আছো, তারপরে ঝগড়া না হওয়ার জন্য তুমি ঝগড়াকে ছেড়ে দিলে, তুমি উম্মত জিতে গিয়েছো। তুমি পাও কিন্তু করে ফেলেছে বিল্ডিং, বাদ দাও, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছেড়ে দাও। ঝগড়া মামলায় গিয়ে কালো দাড়ি সাদা করিও না। অনেক সময় দাদা নাতিও চাল টানতে হয়, মামলা শেষ হয় না। আমি আল্লাহর দিকে তাকাই, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, যখন বান্দা মাফ করে দেয়, রব বলে যে তুই আমার জন্য 1 ইঞ্চি ছাড়ছস, ছেড়ে দিছস, আমি আল্লাহ তোকে এটার তুলনায় 10 গুণ বেশি, হয়তো তোর জীবনে, না হয় তোর ছেলে মেয়ের জীবনে, না হয় তোর নাতি নাতনির জীবনে, আমি আল্লাহ দান করবই, দান করবই, দান করবই। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে আমরা সব সময় জিততে চাই, হারতে কেউ চাই না। কিন্তু আসল মজা হারার মধ্যে। বিশ্বাস করেন, আপনি যত হারবেন রবকে সন্তুষ্টি করার জন্য, আপনি অন্যদিকে তত জিতে যাবেন, তত। মনে রাখবেন ভাই, গিয়েছে দিন অনেক ভালো, সবারই কথা, ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি। হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া, মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া, মক্তবে যাওয়ার ঘটনা, এই তো কিছুদিন আগে। এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে, এখন কারো 25, কারো 30 বছর, কারো 35 বছর হয়ে গিয়েছে। আপনার ঘরের মেয়ের বিয়ে হচ্ছে না, অমুকের ঘরের কম বয়সে মেয়ে বিয়ে হয়েছে, আপনাকে দাওয়াত দিতে আসছে, আপনি দাওয়াত দিতে আসা তাদেরকে আগে জড়ায় ধরবেন। ও বোন, অনেক খুশি হয়েছি, তোর মায়ের যে বিয়ে ঠিক হয়েছে, অনেক খুশি হয়েছি। আরে মানুষের কথা শুনিস না, তকদির যেখানে আছে সেখানেই যাবে, তোর জায়গা তুই চেষ্টা কর, আমি তোর পাশে আছি। আপনি এগুলা করতে থাকবেন, আপনার রব দেখতে থাকবে, আপনার রব দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আপনার রব দেখে যদি আপনার করা দেখে খুশি হয়, ওই রব আপনার সেই ঘরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে। এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ, জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সবকিছুই আমার কাছে আছে, তোর সবকিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। এবার সবাই মিলে রবের দরবারের মধ্যে ফরিয়াদ করলাম, আল্লাহ, জায়গাও দরকার, সুস্থতাও দরকার, একটা ছোট্ট বাড়িও দরকার, একটু বাড়িতে স্বামী স্ত্রী মা বাবা সন্তান নিয়ে একটু শান্তিতে ঘুমাইতো দরকার। আল্লাহ, আমি এখন কি করব? রব বলে যে তোর জায়গা কেনার জন্য যে টাকা, সেই শক্তি ব্যবহার করে টাকা ইনকাম করতে হয়, তোর শরীরে সেই শক্তিটা আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সে শক্তি ব্যবহার করে কোন কাজকে কিভাবে করতে হয় সেটা বোঝার জন্য যে ব্রেন দরকার, সেটাও আমি আল্লাহ তোকে দান করেছি। সুবহানাল্লাহ। সে ব্রেন ব্যবহার করে চোখ দিয়ে দেখে দেখে কাজটা করার জন্য যে আলোর দরকার, তোর চোখে আলোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন দান করেছি। সুবহানাল্লাহ। তোর যে হাত দিয়ে তুই কাজ করবি, কাজটা শক্তির মাধ্যমে টাকা হবে, সে হাতটাও আমি রবের দেওয়া। বান্দারে, তোর সবকিছুই আমার কাছে আছে, তোর সবকিছুই আমার কাছে আছে। আল্লাহ, আমি এখন পাবো তো পাবো কিভাবে? রব বলে যে তোর জন্য, তোর দুনিয়ার জন্য, তোর কবরের জন্য, তোর আখিরাতের জন্য, জীবনকে সাকসেসময় করার জন্য, সুখ এবং শান্তিময় পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলাম, একটা সাজেশন দিয়ে দিলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম নামের সাজেশনকে নিজের ভিতর লালন কর, ধারণ কর, পালন কর। দুনিয়াও তোর জন্য হবে, আখিরাতও তোর জন্য শান্তির হয়ে যাবে। নবী বলছেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। উম্মত রে, বাবার চাইতে বেশি আমাকে ভালোবাসো, মার চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্ত্রীর চাইতে বেশি আমাকে ভালোবাসো, স্বামীর চাইতে বেশি আমি নবীকে তোমার অন্তরে স্থান দাও, সন্তানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসো, জাগার চাইতে বেশি আমাকে ভালোবাসো, সম্পদের চাইতে বেশি আমাকে ভালোবাসো। তোমার অন্তরে যত ধরনের যা আছে সব চাইতে বেশি
আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসো। অর্থাৎ তোমার অন্তরে আমি নবীর ভালোবাসাকে ফিট করে নাও। আবার কোরআনে আল্লাহর ব্যাপারে বান্দাদেরকে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই ভয়টাও প্রেমের ভয়, যেন রব নারাজ না হয়ে যায়। ইসলাম এমনভাবে সাজিয়ে দিয়েছেন মানুষ কন্ট্রোল হয় হয়তো ভয়ে, না হয় প্রেমে। ইসলামকে যারা লালন করতে পারে, নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসতে পারবে, আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ভয় করতে পারবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে জীবন সাজিয়ে দেয়, লক্ষ কোটি টাকা সামনে পড়ে থাকলো হাত দিয়ে ধরা তো দূরের কথা, চোখ দিয়ে তাকাবেও না। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী অশান্তি থাকবে না, সেজন্য ইসলাম মানা দরকার। দুজন যখন শরীয়ত মোতাবেক কবুলিয়তের মাধ্যমে স্বামী স্ত্রী হয়ে গেল, এবার ইসলাম স্বামীকে বলে খবরদার, স্বামী হয়েছ বড় হয়েও না, স্বামী হয়েছ পাওয়ারফুল হয়েও না, স্বামী হয়েছ অহংকারী হয়েও না। শুনো শুনো শুনো, যাকে তুমি বিবাহ করে বন্ধনে আবদ্ধ করেছ, ওই স্ত্রীর উপর তোমার এই 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 অধিকার, এই এই দায়িত্ব তোমাকে অর্পণ করা হয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রীকে বলে খবরদার, ঘরে এসেছো সাবধানতায় থাকবা, এটা তোমার স্বামী, তুমি মাথায় তুলে রাখবা, ইজ্জত দিবা, কথা মান্য করে চলবা, ইসলামিক শরীয়ত নিয়ম মোতাবেক তুমি তোমার স্বামীকে এই এই কষ্ট দিও না। স্বামীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম, স্ত্রীকেও দায়িত্ব বুঝাই দিল ইসলাম। দায়িত্ব বুঝে নিই নাই আমরা, দোষ আমাদের, তাই এত ডিভোর্স হচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, ৮টা-৯টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, ৮০ বছর বয়সও দেখা যাচ্ছে, আপনার আমার ৩০-৪০ বছরও সেই সুস্থতা নাই। মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রাহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বইয়ে না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা নাই, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে নাই। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। সেজন্য যারা ইসলামকে ধারণ করে লালন করে, তাদের বেশি কিছুর দরকার। সমস্ত রোগের মূল, সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি, সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। ইসলাম আমরা কেন মানব? নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। ইসলাম এইভাবে পরামর্শ দিচ্ছে, এটা করো, এটা করিও না, এভাবে করো, এভাবে করিও না, নিজের বোনকে বিয়ে করিও না, নিজের দুধ বোনকে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না, অমুককে বিয়ে করিও না। এবার পুরুষ বলে আমার জীবন যাপনের জন্য তো একটা সাথী দরকার, আমি বিয়ে করব, তো বিয়ে করব কাকে? এবার ইসলাম বলে যাদের নাম উল্লেখ করেছি তারা ছাড়া যারা আছে তাদেরকে তোমরা বউ হিসেবে, স্ত্রী হিসেবে গ্রহণ করো। এবার আমরা প্রশ্ন করলাম কি কি দেখবো? পুরুষ জিজ্ঞেস করলো আমরা নারীর ভিতর কি
দেখব? নারী বলল, পুরুষের ভিতর আমরা স্বামী হিসেবে কি কি গুণগুলোকে আমরা দেখব? ইসলাম সবকিছু জানাই দিয়েছে। আমরা মানি না, ব্যর্থতা আমাদের। আমরা খুঁজি না, ব্যর্থতা আমাদের। আমরা কি বরকত কমাতে চাই না বাড়াতে চাই? আমি আবদার করে একটা কথা বলি, চেষ্টা করবেন যদি ভালো লাগে পালন করার জন্য। কোন দোকানদার থেকে যদি কিছু নেন নিজের টাকা দিয়ে, আসার সময় ওনার জন্য দোয়া করে আসবেন। কোন দোকানদার থেকে যদি আপনি কিছু নেন, বিস্কিট নিয়েছেন, চিনি নিয়েছেন, যা নিয়েছেন, আসার সময় বলবেন আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই আপনার এই বলাটা তার জন্য দোয়া হবে। উনি যখন দোয়াটা শুনবে অটোমেটিক তার মনে আপনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধা সৃষ্টি হবে। এত কাস্টমার পাইছি, এমন কাস্টমার তো জীবনে পাই নাই যে আমার জন্য দোয়া করছে, আমার বরকতের জন্য দোয়া করছে। এই বরকতের দোয়াটা শুনে ওনার দিল খুশি হবে। বান্দার দিল খুশি হওয়ার সাথে সাথে ওই বান্দার আল্লাহর রহমতের দরবারে খবর চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রহমতের দরবারে ফেরেশতা বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক বান্দার দিলকে খুশি করেছে। রব বলে যে কি বলে খুশি করলো? তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার ওই বান্দা ওই দোকানদারকে বলেছে, নিজের টাকা দিয়ে জিনিস নেওয়ার পরও বলছে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ তোমার ব্যবসার তরক্কি দান করুক। রব বলে যে আমার বান্দার ভালো চেয়েছে, অন্তর খুশি করেছে, এই দোয়াটা আমি তাকেও দিব যার জন্য দোয়া করেছে। যে দোয়া করেছে তাকে আমি ডবল ফেরত দিব। বরকত আসে এইভাবে। আপনার পাশে স্বাস্থ্য ভাইয়ের ছেলে, জাত্তো ভাইয়ের ছেলে পাশ করছে, বিদেশ গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, আপনি শুনছেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সেটা ঘুরে আপনার এখানে নিয়ে আসবে। কেউ ব্যবসায় ভালো করেছে, বিদেশ গিয়েছে, কোন একটা শুভ সংবাদ, কারো কল্যাণ শুনেছেন, ওই শোনার পরে আমাদের ভিতরে শয়তান হিংসা এনে দেয়। অনেকে তো এমন আছে হিংসায় বশীভূত হয়ে, অহংকারে বশীভূত হয়ে বিভিন্ন কাজ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষের নষ্টামি করার চেষ্টা করে। মনে রাখবেন এই সমস্ত মানুষ ঈমান নিয়ে মরতে পারবে। তখন আপনি সেটাকে রুখে দিবেন কিভাবে? শোনার সাথে সাথে মুখে হাসি নিয়ে বলবেন পাস করছে আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলবেন যেন নিজের ছেলে পাস করছে, নিজের মেয়ে পাস করছে। অনেক কোটি কোটি দামিওয়ালা বাড়ির মধ্যে শান্তি, আবার অনেক ভাঙ্গা ঘরের মধ্যে ডাল ভাত খেয়ে শান্তি। তাহলে বাড়ির চাইতেও দরকার শান্তি। কিন্তু আমরা যেহেতু মানুষ, আমাদের ঘরেরও দরকার, শান্তিরও দরকার, জায়গারও দরকার, সুস্থতারও দরকার। কারণ মানব জীবনের সাথে সম্পৃক্ত এই সব বিষয়গুলা সবারই কম বেশি দরকার আছে। কিন্তু জায়গা না থাকলেও আপনি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে মাথার মধ্যে ছাদ দিয়ে, আসমানকে ছাদ বানিয়ে ঘুমাই যেতে পারবেন। কিন্তু সুস্থতা না থাকলে এসির ভিতরেও শান্তি। এই দুইটা জিনিস যে আমাদের দরকার, দিতে পারেন কে? টাকা দিয়ে জায়গা কিনা যায়, কিন্তু সুখ কিনা, স্বাস্থ্য কিনা। এবার আপনার আমার দরকার, করব তো করব কি? আপনার ঘরে অশান্তি হওয়ার কারণ যেটা আপনি আজকে আইডেন্টিফাই করছেন, ছোট বড়র সাথে বেয়াদবি করলে সংসারে অশান্তি হবে, বড় ছোটর উপর জুলুম করলে সংসারে অশান্তি হবে। এই ভ্রাতৃত্ব বন্ধনের বন্ধন টিকে থাকার জন্য 1450 বছর আগে নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বড়রা শুনো, ছোটদেরকে ছায়া দিয়ে আগল করে রাখো, আগল করে রাখো। সুবহানাল্লাহ। নিজের বুকের সাথে বেঁধে রাখো। আর ছোট তোমরা যারা আছো, বড়দেরকে মাথার উপর তুলে রাখো, শ্রদ্ধার সাথে রাখো, সম্মানের সাথে রাখো। যেই সমাজে, পরিবারে বড়রা ছোটদেরকে স্নেহ করে, ছোটরা বরাবরভাবে বড়দেরকে সম্মান করে, সেই পরিবারে, সংসারে আর কোনো জামিলা তেমন হয়। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকের দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। পরিপূর্ণতার সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ শেষ করি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত ধরনের নিয়ামত দরকার আমি আল্লাহ সব ইসলামের ভিতর দান করে দিয়েছি। আসুন, ইফটিজিং হোক, কোন সুস্থ মানুষ চায়? দর্শন তো দূরের কথা, ধর্ষণ করা তো দূরের কথা, ইফটিজিং হোক কোন সুস্থ মানুষ চায়? এবার ইফটিজিং যারা করে তারা কি আগে হাত লাগায় নাকি চোখে দেখে? প্রথমে চোখে দেখে। চোখে দেখে যখন ভালো লাগে, ভিতরের শয়তান জেগে উঠে। জেগে উঠার পরে মনের মধ্যে লাড্ডু ফুটে, শয়তানি লাড্ডু। তারপরে ব্রেইনের মধ্যে গিয়ে সেটার প্ল্যানিং করে, এত মানুষের ভিড়ে আমি ইফটিজিংটা করব কিভাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, বিশ্রী একটা কাজ। কিন্তু হচ্ছে তো আমাদের সমাজে। যদি সেই ব্যক্তি নিজের চোখকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতো, মন পর্যন্ত সেই নিউজ আর যেত। এই পৃথিবীর বুকে এত এত মানুষ এত চেষ্টা করতেছে যে আপনার ইফটিজিং বন্ধ করার জন্য, পারতেছে? কত আইন আদালত করতেছে, বরং জেলখানা থেকে বের হয়ে যে মামলা দিছে আগে তার মাইরে ফেলতে। তো শুধরালো কই? শুধরানো দরকার আছে না নাই?
তাহলে শুধরানোর জন্য মানুষকে পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? এবার কোরআনুল কারীমে আন-নূরে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি পরামর্শ দিচ্ছেন দেখেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে জানায় দেন তারা যেন হাঁটার পথে, চলার পথে, বিশেষ করে বেগানা নারীর সামনে আসলে সাথে সাথে নিজের চোখকে, আল্লাহ বলছেন পুরুষকে বলেন চোখ যেন নিচে নামে। আজকে গবেষণা করে দেখছে এই চোখ থেকেই শুরু, জেনা দিয়ে শেষ। 31 নম্বর আয়াতে আল্লাহ নারীদেরকে বলেছেন, 30 নম্বর আয়াতে পুরুষকে, 31 নম্বর আয়াতে নারীদেরকে। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন, নারীটা পরে। বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়, কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা, অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে না। মানুষকে কন্ট্রোল করা যায় শুধু দুই ভাবে, হয়তো ভয়ে নয়তো প্রেমে। ও কারো কথাই শুনে না, নিয়ন্ত্রণের বাইরে। ডেলি 10 প্যাকেট, বিয়ে করার পরে দেখে আর খায় না। দোস্ত এসে বলে কি রে খা, না কি রে খাবি না কেন, তুই তো আমাদেরকে দরাইছ, তুই খাবি না এখন, কয় না আমার বউ রাগ করবে। এতদিনের অভ্যাস ছেড়ে দিল আমার বোনের কে ভালোবাসার কারণে, কথা বলেন ঠিক কিনা? মানুষ পাল্টায় প্রেমে নয়তো ভয়ে, এছাড়া পাল্টানোর কোনো সুযোগ নাই। এবার আপনি ইসলামের নিয়মটা দেখেন। আমরা সবাই আল্লাহর কি বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, আমরা সবাই নবীর উম্মত, তিনি আমাদের নবী। আল্লাহর সাথে সম্পর্ক আমাদের বান্দা, নবীর সাথে সম্পর্ক আমাদের উম্মত। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চাই, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনি ভাবে এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত্রেবেলা বা খাওয়া, আমি কি খাবো, একটা অথবা। আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন খাবার নিষেধ হয় ওই খাবারের সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারেতে দাওয়াত বেড়ে গেছে, বিয়ের দাওয়াত বেড়ে গেছে, এর সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে, কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না কেন, ভাই একটু নেন না। না ভাই ডাক্তারে নিষেধ করছে। টাকা দিয়ে জায়গা কিনা যাবে কিন্তু স্বাস্থ্য কিনা যাবে না। এবার আপনার যখন স্বাস্থ্যের জন্য কোনো একটা ঝুঁকি হয়, অসুস্থ হয়, আমি কার কাছে যাই? ডাক্তার প্রথমে আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, যদি ওনার বিবেক সম্মত হয়, চেকআপের দরকার হয় না, তাহলে উনি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়। কিন্তু উনি যখন আপনার আমার সেই অসুস্থতা যদি উনি আইডেন্টিফাই করতে না পারে, তখন উনি চেকআপের ব্যবস্থা করে দেয়। আমি তাদের কথা বলছি না যারা বিনা কারণে চেকআপ দিয়ে রোগীর থেকে বিভিন্নভাবে অত্যাচার করে, আমি তাদের কথা বলছি না। আমি সুস্থ ভালো ডাক্তারদের কথা বলছি, যারা আপনার দেহের ভিতরে সেই রোগটাকে আইডেন্টিফাই করতে না পারে, ওনারা বিভিন্ন চেকআপ দিয়ে সেই রিপোর্টের মাধ্যমে আপনাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, যেটা আপনার শরীরে যাওয়ার পর কোষে কোষে ছড়িয়ে যাওয়ার পরে সেই অসুস্থতা আল্লাহর রহমতে আস্তে আস্তে নিরাময়ের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ডাক্তার তখন আপনাকে আমাকে কিছু পরামর্শ দেয়, এটা করিও এটা করিও না। ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন এটা করবেন না, এটা খাবেন, এটা খাবেন তো দূরের কথা, স্পর্শ করেন না। মন যদি চায়
তারপরে চোখটা একটু ফিরাই ফেলিয়েন, কারণ আপনি যদি চোখ কন্ট্রোল করতে না পারেন আপনার হাত অটোমেটিক চলে যাবে। হাত যদি অটোমেটিক চলে যায় সেটা আপনার হাতে উঠে মুখে চলে যাবে, ওই মুখে যাওয়ার পরে সেটা পেটে যাবে, পেটে যাওয়ার পরে আপনার যে রোগটা আছে সেটা আরও বেড়ে যাবে, যেটা আপনার অসুস্থতা বাড়িয়ে ফেলবে, মৃত্যুর কারণ হবে। তখন আপনি আমি কি করি, হাজার পছন্দনীয় খাবার, এখানে এমন অনেকে আছেন যাদের একসময় অনেক প্রিয় প্রিয় খাবার ছিল, কিন্তু সুস্থ থাকার জন্য ডাক্তারের পরামর্শে সে পছন্দের খাবার বাদ দিয়ে ফেলেছে লিস্টটি থেকে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক্তার হচ্ছে আপনাকে আমাকে সুস্থ থাকার যে পরামর্শ দেয়, ইসলাম হচ্ছে আমাদের দেহের ডাক্তার, আত্মার ডাক্তার। সুবহানাল্লাহ। দুনিয়ার ডাক্তার হচ্ছে দেহের ডাক্তার, আর ইসলাম হচ্ছে আমাদের দেহেরও ডাক্তার, আত্মারও ডাক্তার। চোখের ডাক্তারের কাছে যদি যান যে আমি চোখে একটু কম দেখি, ঝাপসা দেখি, এই দেখি সে দেখি, ডাক্তারের পরামর্শ যদি আপনার পেটে যায় সে খাবার আপনার কোলেস্ট্রল বেড়ে যাবে, হাই প্রেশার, বলেন না হাই প্রেশার, তখন আপনার একদিকের ঘটনা আরেকদিকে ঘটে যাবে। যখন এই কথাগুলো আপনাকে আমাকে বলে, হাজার ইচ্ছা থাকার পরও আমরা খাই না, আমরা দেখি না, দেখার চেষ্টা করি না। অনেক সময় এমন হয় ওই একজন ব্যক্তির সে না খাওয়ার কারণে পুরা ঘরে সেই খাবার আর রান্না করা হয় না। আমার মারা বোনেরা সে খাবার রান্না করে না, কারণ সবাই খাবে, উনি খাবে না, দেখতে এটা মানানসই হবে না। সুস্থ থাকার জন্য ঘুমের দরকার, খাবারের দরকার, কোন খাবার খাবো কোন খাবার খাবো না সেই সিদ্ধান্ত বুঝার দরকার, পানি খাওয়ার দরকার, হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, ঘুমানো দরকার, কথা বলা দরকার, বিভিন্ন কিছু মিলেই একটা শরীর সুস্থ থাকে। পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে পেট। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে পুরা খালি। এবার সেই 1 ভাগ যদি আপনি খেয়াল করেন, ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি খাবা কয়টা, আল্লাহ তাআলা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার মাধ্যমে আমাদেরকে এমন এমন ফ্যাসিলিটি সুযোগ দান করেছেন, নবীর উম্মত যদি গায়ে জ্বর নিয়ে রবের শুকরিয়া করে, রব্বুল আলামিন সে জ্বরের ধৈর্য ধরার কারণে তার গুনাহ মাফ করে দেন। নবীর উম্মত যদি রাস্তায় হাঁটার পথে কোনো ব্যথা জাতীয় কিছুর সাথে আঘাত পায়, পায়ে যদি একটা ছোট্ট কাঁটাও ফুটে, সে কাঁটা ফুটার ব্যথা সহ্য করে যদি ধৈর্য ধরতে পারে, রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো সেজন্য নিয়ামত বলা, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আমাদের ভিতর যারা যেই রোগে অসুস্থ আছি, আল্লাহ যেন আইয়ুব নবীর ধৈর্যের সদকায় আমাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দেন। মনে রাখবেন, সবকিছু অর্থ দিয়ে হয় না, পাওয়ার দিয়ে হয় না। টাকা থাকলেই কাবার জিয়ারত সম্ভবপর নয়, টাকা থাকলেই মদিনার সবুজ গম্বুজের সামনে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া সম্ভবপর নয়। শক্তি থাকলেই, পাওয়ার থাকলেই আপনার সেটা হবে না। আপনার এলাকায় আপনি নিজেও সাক্ষী আছেন, এমন অনেক আল্লাহর বান্দা খানায়ে গর কাবা তাওয়াফ করে এসেছেন, নবীর রওজার সামনে গিয়ে সালাতু সালাম দিয়ে এসেছেন, যাদের দুনিয়াবি অর্থের অবস্থা তেমন ভালো না, তেমন টাকা নাই, তেমন পয়সা নাই, কিন্তু আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে। সুবহানাল্লাহ। নবীর রওজা দেখে এসেছে। আবার আপনার জানার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, টাকার কোনো অভাব নাই, কিন্তু কাবা এখনো দেখে না। ইমানদার ভাইয়েরা, সম্পদ নেই, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব হয়েছে। আবার অনেকের সম্পদের আধিক্যতা আছে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়া নসিব, টাকার কারণে ইচ্ছা ছিল, ইচ্ছা হয়েছে, মাথায় মনে আসলো টাকা তো আছে, যে কোনো সময় চলে যাব আর কি। বড় আফসোস লাগে শুনলে, বর্তমান সময় নাকি এখন অনেকে এমনও আছে শুধু হজের যে সমস্ত দিনগুলা দরকার ওই দিনগুলার জন্য হজে যায়, কয়েকদিন থেকে চলে আসে। উমরার জন্য সকালে যায় আবার রাতে চলে আসে। মনে রাখবেন ভাইয়েরা, বেড়াতে যাওয়ার জায়গা আলাদা, নিয়ামত রহমত নেওয়ার জায়গা আলাদা। আপনার বেড়াতে যদি যেতে মন চায়, সকালে গিয়ে দুপুরে চলে আসুন, বিমানে ফ্লাই করুন, কক্সবাজার চলে যান। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে আপনি ভিজিটের জায়গা বানায়েন না, এখানে আপনার নত হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার দিল ঝুঁকিয়ে দেওয়ার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আপনার কাবার গিলাপ ধরে কান্না করার জায়গা, কাবা শরীফের দরজা ধরে আপনার আকুতি মিনতি করার জায়গা, ভিক্ষা করার জায়গা, চোখের পানি ফেলে ফেলে রবকে রাজি করার জায়গা, আর মদিনাতুল মুনাওয়ারায় উম্মত হিসেবে নবীর দরবারে গোলামির হাজিরা দেওয়ার জায়গা। এটা ভিজিট করার জায়গা,
বেড়াতে যাওয়ার জায়গা। এখানে সভ্য ভদ্র ভিক্ষুক হয়ে যে যেতে পারে সে রবের দরবার থেকে ভিক্ষা পেয়ে আসতে পারে। টাকা থাকলেই সম্পদ থাকলেই সবকিছু হয়? টাকা থাকলে সম্পদ থাকলে জায়গা কিনা যাবে? যাবে না? সম্পদ থাকলে জায়গা কিনা যাবে, গাড়ি কিনা যাবে, বাড়ি কিনা যাবে, মোটরসাইকেল কিনা যাবে, আইফোন কিনা যাবে, দোকান কিনা যাবে, ফ্ল্যাট কিনা যাবে, সুস্থতা কিনা সুস্থতা কিনা, হায়াত কিনা, শক্তি কিনা, ঘুম কিনা, শান্তি কিনা, সুখ কিনা, আরেকটু জোরে বলেন, চোখের জ্যোতি বাড়ানো, জান্নাত কিনা, রহমত কিনা। এবার বলেন জাগাও দরকার আছে না নাই? সুস্থতারও দরকার। কোনটা বেশি দামি? ইসলাম আসলে জিনিসটা কি? ইসলাম মানে শুধু নামাজ নয়, একটা মানুষের জীবনে ভিতরে বাহিরে গড়ে এখানে সেখানে দুনিয়ায় কবরে শান্তিতে থাকার জন্য যত রকমের সমস্যা আছে সমাধান দেওয়ার জন্য যে সাজেশন, এটার নাম ইসলাম। এবার বলেন ইসলাম কাদের পালন করা দরকার? যাদের শান্তি দরকার। ইমানদার ভাই, ইসলাম কি? ইসলাম কেন? ইসলাম কাদের দরকার? ইসলাম তাদের দরকার যাদের ইজ্জত দরকার, যাদের শান্তি দরকার, যাদের সুখ দরকার, যারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় তাদের ইসলাম দরকার। ইসলাম আপনাকে কি করবে? অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসবে, দুঃখ থেকে সুখে নিয়ে আসবে, জাহান্নাম থেকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা এই মুহূর্তে আমার আওয়াজ শুনছেন তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যারা দাড়ি রেখেছেন হয়তো চিন্তা করেন এই উঠেছেন রেখে দিয়েছেন, আমি অনুরোধ করব এখনই আপনি নিয়ত করেন আমি আমার দাড়ি নবীর সুন্নত পালন করতে, আল্লাহকে খুশি করতে রেখেছি। সুবহানাল্লাহ। আমার বোন যারা বোরকা পড়েন নিজেকে আড়ালে রাখেন, এখনই নিয়ত করেন আমি সর্বদা বোরকা পরব শুধু আল্লাহ এবং রসুলের হুকুম পালন করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার পরায় পরা হয়ে যাবে, রাখায় রাখা হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। ভবিষ্যৎ চলার পথে শয়তানের আক্রমণ থেকে দেখবেন একদিন না একদিন আপনি যদি ধৈর্য ধরে টিকতে পারেন আল্লাহ ব্যবস্থা করে আপনাদেরকে হেফাজত করবে, শয়তান থেকে দূরে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কোরআনের চমৎকার বিষয়টা দেখেন, সূরা নূর আয়াত নাম্বার 30। এই সামাজিক অবক্ষয়ের চিকিৎসা আল্লাহ কিভাবে করছেন? রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারপর তারা যেন তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান এসেছে পরে, চোখের কথা বলেছেন আল্লাহ, কারণ চোখ দিয়ে শুরু হয়। আল্লাহ এবং রসুলকে নারাজ করে আপনি আমি যাই করি না কেন এই কথা সন্ন্যাক কলে লিখে রাখবেন, সেটা কল্যাণকর হবে না, চিরস্থায়ী হবে না, সুখের হবে না, শান্তির হবে না। আর আল্লাহ এবং রসুলের রাজাবন্দির মধ্যে জীবনে যেটাই করবেন সেটা যদি কষ্টেরও হয় বাহ্যিক চোখে, আল্লাহ তাআলা সেখানের ভিতর আপনার জন্য শান্তির ব্যবস্থা করে দিবেন। এই পৃথিবীর বুকে ইফতিজিন থাকুক আমরা কি চাই? দর্শন থাকুক আমরা কি চাই? মা বোনের ইজ্জত নিলামে উঠুক কি আমরা চাই? মা বোন রাস্তাঘাটে অপদস্থ হোক আমরা কি সেটা চাই? বিয়ের প্রতারণার নামে ইজ্জত নষ্ট হওয়া কি আমরা চাই? এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলা করে কারা? গরু ছাগল না মানুষে? তো মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? মানুষকে কন্ট্রোল করবেন কিভাবে? আপনি যদি তারে ফিস মোরা বান্ধিয়ে মাইরও দেন, এরকম হাজার চোরকে সবাই ফিস মোরা মাইরে বান্ধিছে মার দিছে, চুরি তো বন্ধ। আমরা সব সময় এখানে আঘাত করি। এবার বলেন ইচ্ছাটা জাগছে কোত্থেকে? চামড়া থেকে না মন থেকে? আমরা তো মনে আঘাত করতে জানি না। রোগ যেখানে চিকিৎসা সেখানে। সূরা নূর সূরা আয়াত নাম্বার 30 বলছেন কে? কাদেরকে? পুরুষদেরকে। চোখ লজ্জাস্থানের হেফাজত করিও, চোখ নিচে রাখো, লজ্জাস্থানের হেফাজত করিও। আয়াত নম্বর কত? একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে।
এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। এটা আমাদের অধপতন হচ্ছে, সমাজের অধপতন হচ্ছে, আমরাই আমাদের ক্ষতির কারণ। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছা করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা গড়ে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা নাই। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাকডেটেড বোরকা কেমনে পরে। আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল, সেটা সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। মনে রাখবেন ভাইয়েরা, ইসলাম আমরা যত বুঝতে শিখবো তত আমাদের জীবনটা অগোছানো থেকে গোছিয়ে যাবে, অসুন্দর থেকে সুন্দর হয়ে যাবে। জায়গাও দরকার, সুস্থতাও দরকার, কিন্তু আপনার কাছে প্রায়োরিটি পেয়েছে সুস্থতা। বাড়িও দরকার, শান্তিও দরকার, আপনার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি। আমাদের 3টা ক্যালেন্ডার, একটা ইংরেজি, একটা বাংলা, একটা আরবি। ইংরেজি এবং বাংলাতে তারিখ পরিবর্তন হয় রাত 12টা, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর। সেজন্য রমজান মাস আপনি আমি শুরু করি আসরের পরে, মাগরিবের আজানের পরে, নামাজের পরে সবাই আকাশে খোঁজে কি চাঁদ দেখছে, রোজা। রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই সাদে, মাগরিবের পরে সবাই ছোট বাচ্চারা একজন আরেকজনকে জিজ্ঞেস করে দেখছস, আমি দেখি নাই, আমি দেখি নাই। শেষ পর্যন্ত টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও রমজানের ওই রোজার শেষে এলো কুশিরি। এবার সব দিকে শুরু হয় ফেসবুক ফাড়াই বেলাই, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা 12টার পর, আরবি মাগরিবের পর। মনে রাখবেন, পৃথিবীকে শান্তি করার জন্য, মানুষের অন্তরকে কন্ট্রোল করে স্বভাব চরিত্রকে কন্ট্রোল করার জন্য যে বিদ্যালয়ের দরকার, পৃথিবীর বুকে এই বিদ্যালয় কোথাও নেই। শুধু একটা মাত্র বিদ্যালয় আছে যেখানে অমানুষ মানুষ হয়ে ফিরতে পারে, এটা হচ্ছে নবী রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফার স্কুল, নবী মুস্তাফার দরবার। সুবহান। এবার আওয়াজ দিয়ে বলেন, ইসলামের মধ্যে সমস্ত রাস্তা আছে না নাই? আল্লাহ এবং রসুলে দিছে কি দেয় নাই? নিতে জানি নাই, দোষ কাদের? লালন করতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মেনে, পর্দা মেনে চলার তৌফিক দান করুন।